তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আপ পার্টির এই মুর্শিদাবাদ জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করল। মুর্শিদাবাদ জেলায় কার্যত অস্তিত্ব হারালো আম আদমি পার্টি। সোমবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেসের প্রধান কার্যালয়ে একযোগে কংগ্রেসের পতাকা তুলে নিলেন আপের জেলা সভাপতি তথা মুখপাত্র সোহেল রানা ও তার নেতৃত্বে প্রায় 250 জন কর্মী ও সমর্থক। এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। এই যোগদানের ফলে মুর্শিদাবাদের আম আদমি পার্টির কার্যত আর কোনো সাংগঠনিক অস্তিত্ব থাকল না বলে মনে করা হচ্ছে। আম আদমি পার্টির বিদায়ী মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা মুখপাত্র সোহেল রানা বলেন, এই জেলায় তাদের প্রায় 2000 জন সদস্য থাকলেও এই যোগদান সভায় সবার আসা সম্ভব হয়নি। ফলে আপাতত 250 জন কর্মী সমর্থককে নিয়ে আনুষ্ঠানিক যোগদান পর্ব সম্পন্ন করলাম। এদিন কংগ্রেসে যোগদানের পর সোহেল রানা স্পষ্ট করে জানান, আজ থেকে মুর্শিদাবাদে আম আদমি পার্টির সাংগঠনিক অস্তিত্ব শেষ। আমরা এখন থেকে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক। এই জেলার সমস্ত লড়াই সংগ্রাম এবার কংগ্রেসের হয়ে ঝাঁপাবো। রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলা স্তরে এই যোগদান কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষত এমন সময় যখন বিরোধী দলগুলির মধ্যে জোট ও সংহতির বার্তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি, তখন জেলার একটি গুরুত্বপূর্ণ দলের প্রধান ও মুখ কর্মীদের এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধীর রঞ্জন চৌধুরী যোগ দেওয়ার কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের অভিজ্ঞতা ও নিষ্ঠা কংগ্রেসকে জেলার রাজনীতিতে আরও শক্তিশালী করবে। আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ, স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমরা 2 বছর ধরে আম আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম, কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি, প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না। তো আমরা দেখুন, পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করিনি। প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম। আমার টিমে যারাই আজকে যোগ দিল, সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে, রাজ্যের যে দুর্নীতি চারিদিকে, মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন, একে অপরকে মানুষকে মারছে, গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত, শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই। তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক, এই রাজ্যটা স্বচ্ছ হোক। তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম, আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব। কতজন আজকে কর্মী যোগদান করবে? আজকে প্রায় 500-600 জন এসেছিলেন। আমাদের টিমে প্রায় 2000 জন আছেন। সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি, 500-600 জন মতো আজকে এসেছেন। মানে জেলা থেকে, গোটা জেলার সমস্ত ব্লক থেকেই লোকজন এসেছেন। আগামী ভোটে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন? আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন, আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে, আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব, যেন জাতীয় কংগ্রেস স্বমহিমায় মুর্শিদাবাদে আবার প্রতিষ্ঠিত হয়। বক্তব্য শুনলেন না? আপ পার্টির এই মুর্শিদাবাদ জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করলো। তার মধ্যে একজন সুহেল, সে সালারের ছেলে, আরো অনেকে আছে, তাদের ওকে জিজ্ঞেস করুন, সব বলবে আপনাদেরকে। তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু শ্রীবৃদ্ধি নয়, কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো। কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি, তারা খুব গুণসম্পন্ন যুবকবৃন্দ বলে আমি মনে করি। তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা হয়তো জায়গা ভুল করেছে, কিন্তু তাদের আদর্শে কোনো ত্রুটি ছিল না। আমরা চাই তাদের সেই আদর্শ কংগ্রেস দল সম্মান দিক, মর্যাদা দিক।